সুইটি। হ্যাঁ ভাইয়া। আমি গ্যারেজে চলে গেলাম, তুই সাবধানে স্কুল চলে যাস। হ্যাঁ ঠিক আছে ভাইয়া। কিরে তুই চলে আসলি? হ্যাঁ ভাই। কালকে গাড়িটা দেখেছে, একটু কাজ বাকি আছে, সেরে ফেল। ঠিক আছে ভাই। এই বেলা তো অনেক হয়ে গেল, তো যা বাড়ি গিয়ে খাওয়া দাওয়াটা করে আয়, খেয়ে এসে করিস। ঠিক আছে ভাই। কিরে রিপন, বসে থাকতে থাকতে হাফ লেগ গেল, তোর গার্লফ্রেন্ড কখন আসবে? আরে আসবে আসবে, একটু বস। ওই তো ভাই তোর রানে আসছে। সরি, আসতে একটু লেট হয়ে গেল। ঠিক আছে, কোনো ব্যাপার নেই। কালকে তো বলছিলে ঘুরতে নিয়ে যাবে, তাহলে চলো। এই তোরা একটু বস ভাই, আমি একা একটু ঘুরে নিয়ে আসি। কই রে, এখনো তো আসছে না? বসে থাকতে আর ভাল লাগছে না, চ বার চল যাই। থাম একটু থাম, আসছে। কিরে এত দেরি কেন রে ভাই? আর বলিসনি ভাই, গাড়িটার হরেনটা একটু খারাপ হয়ে গেছিল, তাই দেখছিলাম। ঠিক আছে সুইটি, তাহলে তুমি বাড়ি চলে যাও। আচ্ছা ঠিক আছে। সাবধানে যেও। এই চ, হরেনটা একটু ঠিক করে আসি। এই ধর এটা। মোবাইলটা তো চেক করা হলো, চেনটা একটু ঢিল আছে, তো মোবাইলটাকে চেঞ্জ করি, তারপরে চেনটা টাইট করে দেবো। হ্যাঁ তুই যা, মোবাইলটা নিয়ে আয়। ঠিক আছে ভাই। ও ভাই, আমার গাড়ির হর্নটা বাজছে না, এসে দেখো দিনই কি হয়েছে। ভাই ভিতরে একটা তার কেটে গেছে, তো 5 মিনিট ওয়েট করো, আমি ঠিক করে দিচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি করো। এই ছোট্টু, ভিতর থেকে একটা ব্ল্যাক টেপ নিয়ে আয় তো। যাক ভাই, তোর মালটা কিন্তু খতরা, 1 নম্বর মাল পেয়েছি তুই। এই ভাই, তোর গার্লফ্রেন্ডের নামটা যেন কি ছিল? আমার গার্লফ্রেন্ডের নাম সুইটি। এ ভাই, তোমার গাড়ি ঠিক হয়ে গিয়েছে। কত হলো ভাই? 50 টাকা দাও। এই নাও।
এ ছোটু, টাকাটা মালিককে দিয়ে দে। হ্যালো সুইটি, হ্যাঁ বলো। আজকে কেমন এনজয় হলো ঘুরতে গিয়ে? হ্যাঁ হ্যাঁ, খুব মজা পেলাম। রাখছি, হ্যাঁ ভাইয়া চলে এসছে। ঠিক আছে, রেখে দিলাম তাহলে। কি ব্যাপার সুইটি, তুই আজকে এত তাড়াতাড়ি স্কুল থেকে চলে এসেছিস যে? ভাইয়া আজকে স্কুলে একটু প্রোগ্রাম ছিল, তাই তাড়াতাড়ি চলে এসেছি। আচ্ছা তাই? ভাইয়া তুমি ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। না রে বোন, আমি কিছুক্ষণ পরে খাবো, আমার তোর সঙ্গে কিছু কথা আছে। হ্যাঁ ভাইয়া বলো, কি কথা আছে? তোকে কি কোনো ছেলে ডিস্টার্ব করে, বা তুই কাউকে ভালোবাসিস, বা কাউকে পছন্দ করিস, সেটা সত্যি করে বল আমাকে। না না ভাইয়া, তুমি ফালতু ফালতু টেনশন করছো। ভাইয়া তোমাকে কোনো টেনশন করতে হবে না, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি খাবার দিচ্ছি। ঠিক আছে। কিরে ছোট্টু, কাজ করছিস? কর কর। ফেরদৌস, হ্যাঁ ভাই। মিরপুরের বাগানের এপারে একটা গাড়ি খারাপ হয়ে গেছে, তো তুই যা তো দেখে আয়গা, আমাকে ফোন করছিল। ঠিক আছে ভাই। রিপন ভাই, আমি তো এক ঢোক খাইলাম, একেতে তো বাজে লাগছে। তোমাদের এসব না খাইলে কি চলে না? পাগলা, এইটাই তো কাশি সিরাপ রে, বুঝিস নাই? হ্যাঁ পাগলা, এটা না হলে তো দিনই যাবে না রে। রিপন ভাই, একবারে তো ওপেনে খাচ্ছা, রাস্তাঘাটে লোক চলে আসবে, তোর সাইডে চলো। দূর পাগলা, ভেতরে কেন যাবো রে? আমাদেরকে কেউ কিছু বলার মতন সাহস আছে বুকে? চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক, কোনো টেনশন নেই, যা করব পুরো ওপেনে। কিরে, কটা বাজে? একটু এত লেট late হয়ে গেছে কেনে? ভাই। কাজে কামে কোনো ধ্যান নেই নাকি? কাজ করবি না ছেড়ে দিবি? বাজার করতে গিয়েছিলাম, তাই একটু লেট হয়ে গেছে। আপনি তো জানেন আমার বোনটার আমি ছাড়া কেউ নাই। ঠিক আছে, আর যেন লেট না হয়। ঠিক আছে। ভাই, সুইটি তো আসলো না, কি ব্যাপার? ও আসবো বলেছে, একটু থাম। ভাই কখন আসবে রে? আর একটু থাম, ও আসছে বললো। কি ব্যাপার? আমার গাড়ির কি হলো? আমার গাড়ির কি হলো? কি ব্যাপার, আমার গাড়িটার আবার কি সমস্যা হলো? হঠাৎ গাড়িটা স্টার্ট বন্ধ হয়ে গেল কেন? হ্যাঁ বল। বলছিলাম কি ভাই, তুই কি ফাঁকা আছিস? হ্যাঁ, কোনো ব্যাপার না, আজ আমি ফাঁকা আছি, তুই চলে আয়। যাচ্ছি। ঠিক আছে।
রিপন, চললি তো যাচ্ছিস, যেখানে যাচ্ছিস ভালোভাবে থাকিস, অসুবিধা হলে ফোন টোন করে জানাস। ঠিক আছে ভাই, কোনো অসুবিধা হলে তোদেরকে ফোন করে জানাবো। ওটা তো ফেরদৌসের বোন মনে হচ্ছে। ও ওখানে কি করছে ওদের সাথে? ব্যাপারটা তো ফেরদৌস ভাইকে জানাতে হবে। ঠিক আছে ভাই, যা তাহলে। ঠিক আছে, সাবধানে যাস। বল, কেমন আছিস? এই তো ভাই ভালোই আছি। ঠিক আছে ভাই, গাড়িটা রাখ, আমি দেখছি। ভাই তোর সাথে একটু পার্সোনাল কথা আছে, একটু সাইডে চ। ঠিক আছে, চল। বল। আরে ভাই মিষ্টি টিষ্টি তো খাওয়াবি নাকি? কেন রে ভাই, কি কারণে মিষ্টি খাওয়াবো সেটা তো বল। তোর বোনের বিয়ে দিয়েছিস, মিষ্টি টিষ্টি তো খাওয়াতে হবে নাকি বল। ইয়ার কি মারছিস ভাই? আমি কেন আর কি মারতে যাবো বল? আজকেই তো দেখলাম তোর বোনকে একটা ছেলের সাথে পিঠে ব্যাগ নিয়ে বাইকে করে চলে যেতে দেখলাম। হ্যাট, তুই ফালতু বকছিস। ভাই গাড়িটা সেরে দিস, আমি চলে গেলাম। হ্যাট। কে আপনি? চিনতে পারলাম না তো। ভাইয়া আমি তোমার বোন সুইটি। হ্যাঁ সুইটি, তুই এতদিন কোথায় ছিলি বল দিনি? ভাইয়া আমি তোমাকে খুব মিস করছি। তোকে আমি কত খুঁজেছি, কত ফোন করেছি, তাও আমি তোর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারিনি। কিন্তু তুই আমাকে এই ব্যাপারটা জানালেই পারতি। আমি না হয় তোর প্রিয় মানুষের সঙ্গে তোর বিয়ে দিতাম, কিন্তু তুই আমাকে না বলে এত বড় কাজটা করেছিস। আমি খুব আঘাত পেয়েছি রে বোন। আমি তোকে দেখতে চাই, তুই আমাদের বাড়িতে বেড়াতে আয়। ঠিক আছে ভাইয়া, আমি চেষ্টা করছি, দুদিন পরে যাব। না না, দুদিন পর আসবো বললে হবে না, তুই কালকে আয়, আর তোর সঙ্গে ওকে নিয়ে আসিস। ঠিক আছে ভাইয়া। ঠিক আছে? ভাইয়া। হ্যাঁ। ভাইয়া ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তুই ভালো আছিস? হ্যাঁ। ভালো আছেন ভাই? হ্যাঁ ভালো আছি। ঠিক আছে, তোরা ওই ঘরে গিয়ে বস। ঠিক আছে বস, তোরা কথা বল, আমি বাইরে থেকে আসছি। ঠিক আছে। বল বন্ধু, এই তো শ্বশুর বাড়ি এসছি। হ্যাঁ হ্যাঁ, কিছুক্ষণের মধ্যে চলে যাব। হ্যাঁ যেতে হবে, না গেলে হয়, ওখানে তো আগে যেতে হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে বন্ধু, থাক। হ্যাঁ এই বাড়ি চলে যাব। অনেক দিন পর আসলা, আজকেই বাড়ি চলে যাবে বলছো? আরে আমারও তো থাকতে মন চাইছে, কিন্তু থাকলে তো হবে না, আমার একটা এমার্জেন্সি কাজ পড়ে গেছে, আমাকে যেতেই হবে। ওসব বাদ দে, তোর ভাইকে বলগা গাড়ির ব্যাপারটা। ঠিক আছে দাঁড়াও, বলছি। ভাইয়া। হ্যাঁ বল। ভাইয়া একটা কথা ছিল। হ্যাঁ কি কথা বল। ভাই রিপন তো সেই গাড়ির কথা বারবার বলছে, তাও
তাহলে তুমি একটা গাড়ির ব্যবস্থা করো। ঠিক আছে, আমি কিছুদিনের মধ্যে গাড়ি দেওয়ার ব্যবস্থা করছি। ঠিক আছে ভাই। তো ভাই একটা কথা ছিল, ওর কি কাজ আছে বললো, তাই আমাদেরকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে। কি আর বলবো, তোরা তো সিদ্ধান্ত নিয়ে নিয়েছিস যে বাড়ি যাব। ঠিক আছে, সাবধানে যাস। ঠিক আছে। কিরে তোর ভাই কি বললো? হ্যাঁ হ্যাঁ, তুমি যেটা চাইছিলে সেটাই হলো। এবার তো তুমি হ্যাপি? হ্যাঁ হ্যাঁ, আমি অনেক খুশি। আর তোর ভাই কবে গাড়ি দেবো বললো? চ চ বাড়ি চ। ভাই তাহলে থাকো, চলে গেলাম। ভাইজান তাহলে থাকেন, চলে গেলাম। হ্যাঁ ঠিক আছে, সাবধানে যাস তোরা। হ্যাঁ, হ্যাঁ আসবে আবার। ঠিক আছে।